ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের মতো বাংলাদেশকেও কঠিন অবস্থায় ফেলার সিদ্ধান্ত জারি করা হলো, যার প্রভাব লক্ষিত হলো শিলিগুড়ি সংলগ্ন ফুলবাড়ি বাংলা বান্ধা সীমান্তে। বাংলাদেশ থেকে সব ধরনের পণ্য আমদানি বন্ধ করে দিয়েছে ভারত সরকার। সেজন্য ভারতের সাথে বাংলাদেশের সবকটি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ। আর যে দুটো পথ খোলা রেখেছে ভারত সরকার, তার একটা হলো কলকাতা বন্দর আর অন্যটি হলো মুম্বাই বন্দর, যা জাহাজ মাধ্যমে যাওয়া আসা করতে হবে। সেজন্য সেটা খরচ সাপেক্ষ ব্যাপার। এতদিন পর্যন্ত বাংলাদেশ থেকে কিছু খাদ্য সামগ্রী, রেক্সিন এবং পাট ও কাপড় সহ বেশ কিছু সামগ্রী ভারতে আসতো। এর উল্টো অবস্থার সবচেয়ে বড় কারণ হলো বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনূস একাধিক দেশের কাছে ভারত বিরোধী মন্তব্য যেমন করেছেন, তেমনি বাংলাদেশের অবস্থান নিয়ে বিতর্কের সূত্রপাত ঘটিয়েছেন। কেননা ওই দেশে অদ্ভুত পালাবদলের পর বাংলাদেশের পক্ষ থেকে ভারতকে ঘিরে একাধিক নেতিবাচক মন্তব্য উঠে এসেছে, এমনটাই সরকারি সূত্রে জানা গিয়েছে। তারই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার এমন কঠোর পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে। সেজন্য রবিবার সকাল থেকে ফুলবাড়ি সীমান্ত দিয়ে ভারতের উদ্দেশ্যে কোনো পণ্যবাহী গাড়ি প্রবেশ করেনি। যদিও নেপাল ও ভুটানের জন্য কিছু পণ্যবাহী গাড়ি প্রবেশ করলেও ভারতের জন্য কোনো পণ্য সামগ্রী পাঠানো হয়নি। সীমান্তে পণ্য চলাচল বন্ধ থাকায় স্থানীয় ব্যবসায়ী ও পরিবহন শিল্পেও ধাক্কা লাগার আশঙ্কা দেখা দিয়েছে। সীমান্তবর্তী অঞ্চলে কড়া নজরদারি চালাচ্ছে বিএসএফ ও শুল্ক দপ্তর। প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। এমন অবস্থা পশ্চিমবঙ্গের সঙ্গে থাকা সবকটি স্থলবন্দরেই। কেননা বনগাঁ পেট্রাপোল যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থলবন্দর, সেই বন্দরও বন্ধ রয়েছে। সকলেই এটা জানেন, পণ্য আমদানি বন্ধ হলে স্থলবন্দরের সঙ্গে যুক্ত থাকা পোর্টার ও শ্রমিকদের ওপরে কিছুটা প্রভাব পড়ে। তবে এর পাশাপাশি বাংলাদেশকেও একটা বার্তা দেওয়ার প্রয়োজন ছিল বলে অভিমত ব্যবসায়ীদের। আর এর ভেতর দিয়ে এভাবেই বাংলাদেশকে একটা বড় রকমের বার্তা দেওয়া হলো, এমনটা বলছেন পেট্রাপোল আন্তর্জাতিক ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের এক কর্তা। তিনি এমনও জানিয়েছেন, ভারত যেন বাংলাদেশের কাছে ভিলেন হয়ে গিয়েছে। 1971 সালে পূর্ব পাকিস্তান থেকে যখন স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র গঠিত হয়েছিল, তখন ভারতের তৎকালীন রাষ্ট্রনেতারা বাংলাদেশ হওয়ার জন্য প্রভূত সাহায্য ও সহযোগিতা করেছিলেন। অথচ আজ ওই দেশের কাছে তার কোনো মূল্যায়ন নেই। আর ভারতের বিরুদ্ধে যেভাবে প্রচার চলছে বাংলাদেশে, তার জন্য ব্যবসায় প্রভাব পড়বে সেটাই স্বাভাবিক। শনিবার কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বন্দর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানেই জানিয়ে দেওয়া হয়েছে, রেডিমেড পোশাক, প্যাকেট জাতীয় পানীয়, কাঠের আসবাবপত্র সহ কিছু সামগ্রী স্থলবন্দর দিয়ে আমদানি করা যাবে না। ব্যবসায়ীরা আরো জানিয়েছেন, বনগাঁ পেট্রাপোল স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে যত পণ্য সামগ্রী ভারত আমদানি করে থাকছে, তার মধ্যে 40% রেডিমেড পোশাক। বিশেষ সূত্র মারফত যা জানা গেছে, তাতে করে বাংলাদেশ থেকে স্থলবন্দর ব্যবহার করে সারাদিনে যত গাড়ি ভারতে প্রবেশ করে, তার মধ্যে 25% গাড়ি পেট্রাপোল সীমান্ত দিয়েই ঢোকে। আর ভারত এ ধরনের জিনিসের আমদানি বাংলাদেশ থেকে বন্ধ করায় সেদেশের ওপর আর্থিক প্রভাব পড়বেই। এতে অবশ্য হইচইও পড়ে গিয়েছে ওই দেশে। শোরগোল শুরু হয়ে গেছে ইউনূস প্রশাসনের অন্দরেও। 2023-24 অর্থবর্ষে বাংলাদেশ থেকে ভারতে এসেছিল $157 কোটি জিনিসপত্র। সেই নির্দেশিকা জারি করেছে, যেরকম আসাম, মেঘালয়, ত্রিপুরা, মিজোরাম আর আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে দুটো বর্ডার পেয়েছে, চ্যাংড়াবান্ধা ও ফুলবাড়ি। এই বর্ডারগুলোতে ওনারা আপাতত সেই সব আইটেমগুলো আর এক্সপোর্ট করবে না, সেটা ওনারা বন্ধ করে দিয়েছে। তার ফলে যাই হোক, একটু আমরা ব্যবসায়ীরা একটু সমস্যার সম্মুখীন হলেও আমরা ভারত সরকারের সেই ইয়েটা মেনে নেব।